হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আগের থেকে আমি চুলাটা ধরায় নিছি আর এই হাঁড়িটা বসাই দিলাম। তো এটার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এই যে সম্পূর্ণ পেঁয়াজ কুচানো দিয়ে দিতেছি। আর মিনিরে বলতেছি যে এই জায়গায় বসো, মিনি ওই জায়গায় সুন্দর মতো চুপচাপ বসে রয়েছে। আর প্রথমে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিছি, এখন পরিমাণ মতন জিরা বাটা দিয়ে দিতেছি। তো সব মশলা একসাথে দিয়ে তারপর মশলাটা কষায় গরু মাংসটা দিব আর কি। তো গরু মাংস দিয়ে বুটের ডাল রান্না করবো। তো এই কুলার মধ্যে আছে যে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ। তা আমার কাছে এই কুলারটা না অনেক ভালো লাগছে, এই জন্য কিনছি, বেশি না, মাত্র 10 টাকা এটার দাম। এমনিতে যদি বাঁশের কুল হইতো তাহলে আরো সুন্দর হইতো। তো আমি একটু মশলাটা হলুদ দেওয়ার আগে একটু নাড়ে ছেড়ে নিলাম আর এই যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম। তো হলুদটা দেওয়ার সময় আমার খুরসুন থেকে একটু পইরেও গেছে। তো এই হাঁড়িটার মধ্যে দেখে মনে হইতেছে মনে হয়তো কয়েক পিস গরু মাংস না, এটার মধ্যে সত্যি অনেক মাংস। আর এই ছোট্ট হাঁড়িটার মধ্যে এই বুটের ডালগুলো, এই মাংসগুলো সবগুলোই আটবো। এই হাঁড়িটা দেখতে ছোট হইতে পারে কিন্তু এটার মধ্যে মোটামুটি ভালোই রান্না করা যায়। তো এমনিতেই যদি আমি আবার এই হাঁড়িটার মধ্যে রান্না করতে চাইতাম না, কারণ হচ্ছে যে স্টিলের তো নিচে দিয়ে লাগিয়ে যেত। তো আমি একটু নাইড়া চাইড়া ঢাকনা দিয়ে দিছিলাম। তো এখন ঢাকনাটা উড়াই দেখতেছি যে নিচে দিয়ে লাগিয়ে গেছে কিনা। না, লাগছে না। তো নাড়াচাড়া দিয়ে আমি আবার ডাইকা দিম, কারণ ডাইকা না দিলে কিন্তু গরু মাংস রান্না করা যাইব না। আর এটা তো আরও মাটির হাঁড়ি না, মাটির হাঁড়ির মধ্যে কিন্তু কোনো রকম একটু ডাইকা দিলে সম্পূর্ণ সব জিনিস একে সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। তো আমি কিছুক্ষণ পর পরই নাড়তেছি, যে আমার মনে হইতেছে নিচেটা যদি একটুও গরু মাংস লাগিয়ে যায় একটুও খাওয়া যাবে না। অন্যান্য সবজি টবজি খাওয়া যায়, নিচেটা পুড়ে গেলেও খাওয়া যায়, কিন্তু গরু মাংস খাওয়া যায় না। তো এই যে আমি বুটের ডালটা ধুয়ে নিয়ে তারপরে মাংসের মধ্যে দিয়ে লাইটে ছেড়ে দিয়ে দিয়েছিলাম। বেশ অনেকক্ষণ আমি জাল দিয়েছি ঢাকনা দিয়া, তারপরে দেখলাম যে সিদ্ধ হয়েছে কিনা। তা মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু আমি ভাবছি হয়তো আগের থেকে একটু ভিজায় রাখা দরকার ছিল, এরকম ভাবছিলাম। পরবর্তীতে দেখলাম যে না, ভিজায় না রাখলেও বুটের ডালটা মনে হয় অনেক ভালো, কারণ মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো এই জন্য আমি একটু পানি দিয়ে দেবো, একবারে পরিমাণ মতো পানি দেবো না, তখন কষানোর জন্য আমি একটু পানিটা কমিয়ে দিয়েছিলাম। তো যেহেতু ডালটা সিদ্ধ হয়ে গেছে, যেহেতু একটু পানি দিছি, তাই একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি, দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলে কিছুক্ষণ পরে 3-4 মিনিট পরে আমি উঠাই নিলি। ঢাকনা দিয়ে আমি প্রায় 5 মিনিটের মতো জাল দিছি। জাল দেওয়ার পরে দেখলাম যে যে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে আল্লাহর রহমতে। সত্যি এই ছোট্ট চুলাটার মধ্যে যে আমি গরু মাংসটা রান্না করতে পারবো আমি ভাবতেও পারিনি। আর হাঁড়িটাও অনেক ছোট, আর স্টিলের হাঁড়ি তো কিছুক্ষণ পর পরই নাড়াচাড়া দিতে হয়, নাহলে নিচে দা লাগিয়ে গেলে তো গরু মাংস খাওয়া যাবে না। গরু মাংস পুড়ে গেলে কেমন একটা ছেঁচড়া গন্ধে ওই রকম খাওয়া যায় না। তো আমার নামানোর একটু আগে আমি এই যে জিরা বাটা দিয়ে দিলাম, কারণ আমি যদি একটু লাস্টে জিরা বাটাটা না দিই গরু মাংসের মধ্যে ভালো লাগবো না খাইতে। তো আমার রান্না কমপ্লিট। তো আল্লাহ রহমত আমি এখন তরকারিটা নামাই নিব।